প্রাইম মিনিস্টার হয়ে আমরা ভুল করেছিলাম, আমরা থাকি নাই। আন্দোলন সংগ্রামে একটা জিনিস, আরে ওখানে বসে দৌড়ে কয়েকটা ছিল কাটছে টিভির কাছে আমি টাকা পাবো বসে যেতাম আমরা। শাহী যারা যারা ছিল ভাইয়া আপনারা সম্বোধন করবেন, আমরা কেউ সম্বোধন করবো না, কিন্তু আপনাদের সম্মান পিছিয়ে গাও না ভাই, পিছিয়ে তো জায়গা, পিছনে যাও, আস্তে আস্তে পিছনে যাও। আরে রুবিল্লা এই নোয়া ওইদার সেখানে এখন কিছু করতে হয় আসবে আমাদের সব লেভেল যাতে তাকে দৌড়ে যেতে না হয়, যার তাকে পয়সা খরচ করতে না হয়, সেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য তারেক রহমান সাহেব একদম জিরো টলারেন্স ঘোষণা করেছে। ইতিমধ্যেই উনি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা আমূল পরিবর্তন হবে, যেটা আপনাদের ডিভিশনাল অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টা কোনো সদস্যের হাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না এবং যাবে না। এখানে একদম পরিচালিত লোক থাকবে যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করবে, কোনো দুর্নীতি হবে। আমি কালকে যে কিছু কিছু লোককে দেখেছিলাম, এখানে কিছু কিছু দুর্নীতিবাজরা ভোট পেতে আসে, যারা তাকে আনার জন্য এখানে রেডি ছিল, তাদের কাজই ছিল এই জিনিসগুলোকে ভর্তি করার জন্য বলে আমার কাছে। তারপর আমাদের টার্সিয়ারি হাসপাতাল আমরা শুনতে পাইছিলাম যে ডাক্তার সাহেব ছুটি নিয়েছিলেন, উনি নাকি বাইরে বহিরাগত নিয়ে এখানে আসছেন, এরকম একটা কিছু শোনার কারণেই আমরা আসছি দেখার জন্য। আসলে ঘটনাটা সত্য কি হ্যাঁ তালা ছিল, এখন তো দেখা গেছে তালাটা খোলা ভাঙা হয়েছে, ভাঙা হয়েছে দেখা গেছে। মনে করার কিছু নেই, আমরা দেখুন কনসিকুয়েন্সে কি হয়, যেহেতু অবস্থান করে নাই থাকে, হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল, আমি জানি না, এটা জানা। সবার কাছে দাবি হচ্ছে এই পরিচালক সাহেবকে যত দ্রুত সম্ভব এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, অন্য কোথাও তার বিস্ফোরণ প্রদানে তাকে পুষ্টি। আমার দাবি, আমাদের দাবি এই স্বাস্থ্য ডিভিশনাল স্বাস্থ্য অফিসের কার্যক্রমকে পরিচালিত করার জন্য, সুষ্ঠুভাবে করার জন্য একজন ওনাকে দ্রুত প্রত্যাহার করে স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ফিরে আসে, সেইভাবে যাতে মন্ত্রণালয় সহযোগিতা করে আমি এটা আসি। আচ্ছা, আমরা হচ্ছে কালকে আমাদের বিভাগীয় স্বাস্থ্য মনিটরিং সায়েন্স স্যারকে আমরা হচ্ছে শিক্ষার্থীদের তোপের মুখে সে এখান থেকে হচ্ছে চলে যায় এবং আমরা তার রুমের বাইরে আমরা তালাবদ্ধ অবস্থায় রেখে যাই এবং সে 7 দিনের ছুটিতে ছিল এবং কথা ছিল যে 7 দিনের মধ্যে সে এখানে কোনো আসবে না বা কোনো ধরনের কার্যক্রম একটা করবে না। বাট আমরা আজকে জানতে পারি কোনোভাবে যে হচ্ছে সে আজকে সকালে বহিরাগত মানুষ দিয়ে, মানে এখানে কোনো স্টাফ না, বাইরের কোনো নেতা বা এরকম কোনো মানুষদের নিয়ে এসে এখানে তালা ভেঙেছে এবং তালা ভেঙে ভিতরে এসে ঢুকেছে, চোরের মধ্যে ঢুকেছে, ঢুকিয়ে তারপর এখানে সে কিছু সময় অবস্থান করে এবং চলে গেছে। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের সে যেহেতু ছুটিতে আছে, সে তো এখানে কোনোভাবেই ঢুকতে পারে না এবং ঢুকতে হইলেও এরকম বহিরাগত মানুষ দিয়ে চোরের মতো তালা ভেঙে কোনোভাবেই সেটা তার মানে পজিশনের সাথে এটা যায় না। তো আমাদের মূল কথা হচ্ছে আমরা শিক্ষার্থীরা শুরু থেকে একটা কথাই বলতে চাচ্ছি যে আমরা জানি সে আওয়ামী লীগের দালাল ছিল, সাচিবের প্রোগ্রামে গিয়েছিল এবং হচ্ছে শান্তি সমাবেশের মতো একটা জায়গায় সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তা আমরা চাই কোনোভাবেই এই লোক যেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদে না থাকতে পারে। এই জন্য আমরা চাই যত দ্রুত সম্ভব এই লোককে এখান থেকে যেন অপসারিত করা হয়, এটাই আমাদের চাওয়া। একটু এই
তারা দে তারা Dari polisi asal mana?